অন্তিম ডাক। আজ রাতে সে আমাকে নিজের গল্প শোনাবে। আজ যা বলতে যাচ্ছি তা কোনো মানুষের গল্প নয়। আজ আমি তোমাদের শোনাবো এক ভূতের নিজের বলা গল্প। হ্যাঁ, ঠিকই শুনেছ। সে নিজে আমাকে বলেছিল, আমাকে ভুল বোঝো না, আমি মরিনি ইচ্ছেতে। এই গল্পটা শুরু হয়েছিল গত শুক্রবার রাতে। আমাদের গ্রামের পাশে একটা পুরনো মুদির দোকান ছিল। লোকজন বলে ওই দোকানের পাশে দাঁড়ালেই নাকি কারো শ্বাস নেওয়ার শব্দ শোনা যায়। কেউ দেখেনি কে, কিন্তু সবাই জানে ও এখনো তার জিনিস ফেরত চাইছে। মিলন গ্রামের একজন চুপচাপ ছেলে। রাতে কাজ সেরে বাড়ি ফিরছিল। তার এক অদ্ভুত অভ্যাস ছিল যে রাস্তায় ভয়ের গল্প বেশি শোনা যায়, সেই রাস্তায় নাকি সে হাঁটতে ভালোবাসে। সেদিনও ঠিক রাত 12:40 সে দোকানের সামনে পৌঁছায়। হঠাৎ বাতাস থেমে যায়, পুরো রাস্তা একেবারে নিস্তব্ধ। মিলন রাস্তার মাঝে দাঁড়িয়েই শুনল, কেউ যেন বলছে, তুই আবার এলি? মিলন পিছনে তাকালো, কেউ নেই। শব্দ আবার, আমি তোকে চিনি, তুই আমাকে দেখেছিলি সেদিন। মিলনের শরীর ঠান্ডা হয়ে যায়। ভয় পাবি না, আমি ভূত না, আমাকে বানানো হয়েছে। মিলন থতমত খেয়ে জিজ্ঞাসা করে, কে তুমি? ছায়াটা ধীরে বলে, আমার নাম নিলয়। আমাকে মানুষ মেরে ফেলেনি, আমাকে মেরেছে কালা জাদু। নিলয় বলল, সে একসময় সাধারণ কলেজের ছাত্র ছিল, কিন্তু তার উপর নাকি গ্রামের এক মানুষ কালা জাদুর পরীক্ষা চালিয়েছিল। সেই রাতে নিলয় ঘুম থেকে উঠে দেখে পুরো ঘরে লাল চিহ্ন আঁকা, দড়ি দিয়ে হাত বাঁধা, মুখে ছাই আর হলুদ মাখানো। তারপর আমার দেহটা জ্বালিয়ে দিয়েছিল ওরা, কিন্তু আমার আত্মাকে আটকে ফেলেছিল ওরা। নিলয় বলে, আমি মরিনি, আমি শুধু শরীর হারিয়েছি। মিলন ভয়ে জিজ্ঞাসা করে, তোমাকে আমি কিভাবে সাহায্য করব? নিলয় ধীরে ধীরে কাছে এসে বলে, আমাকে আমার জিনিসটা ফেরত দে। মিলন অবাক, কি জিনিস? বাতাস থেমে যায়, নিলয়ের মুখ ধীরে ধীরে দেখা যায় পোড়া, কুৎসিত, ভয়ঙ্কর। আমার নিজের গলা, ওরা আমার গলা কেটে নিয়েছিল। মিলন চিৎকার করে পিছিয়ে যায়, কিন্তু সত্য প্রকাশে মিলনই আসল টার্গেট ছিল। নিলয় বলল, যে রাতে আমাকে মারল, সেই রাতে তুই দূর থেকে সব দেখেছিলি, কিছুই বলিসনি। তুই আমাকে বাঁচাতে পারতিস, কিন্তু পালিয়ে গেছিলি। মিলন কাঁপতে কাঁপতে বলে,
আমি ছোট ছিলাম, ভয় পেয়েছিলাম। নিলয় চিৎকার করে, আর আজ আমার শেষ রাত, তোর ভয় আমাকে ফেরত দে। দোকানের ভাঙা কাঁচ ভেঙে নিলয় মিলনকে টেনে নিয়ে যায়। মিলন চিৎকার করে, আমাকে ছেড়ে দাও। নিলয় বলে, আমি তোকে ছাড়বো? সেদিন তুই আমার সত্যি সব বলবি। হঠাৎ চারিদিক কালো হয়ে যায় এবং দম বন্ধ করা শেষ কথা। পরের দিন সবাই দেখে মিলন দোকানের সামনে পড়ে আছে, কিন্তু সে বেঁচে আছে। তার মুখে শুধু একটাই কথা, আমার ভয় ও নিয়ে গেছে। আর তার ঘরে দেওয়ালে লেখা, এবার তোর পালা, কারণ ভয় কখনো মরে না। গল্প শেষ। ধন্যবাদ।